Redmi 13 स्टाइल बनाई दुनिया का पाई। এক বা দুই ক্যারেট নয়, রীতিমতো আধা কেজি ওজনের হীরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকার দেশ বতসোয়ানায় মিলল এই অমূল্য রতন, যা খনি থেকে উত্তোলন করেছে মাইনিং প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ড। যদিও কোনো ধরনের বাজার দর প্রকাশ করেনি কর্তৃপক্ষ, তবে বিক্রি হতে পারে নিলামে, এমনটাই বলছে সংশ্লিষ্টরা। সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা মানের উপাদানে তৈরি আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। দুহাতে ধরা হীরের টুকরো দেখে হতবাক প্রেসিডেন্ট, নিজের চোখকেই যেন বিশ্বাস করাতে পারছেন না বতসোয়ানার রাষ্ট্রপ্রধান। দক্ষিণ আফ্রিকার দেশটিতে মিলেছে এই অমূল্য রতন, আকারে ওজনে যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। হীরাটির আবিষ্কারক কানাডীয় প্রতিষ্ঠান লুকারা ডায়মন্ড, যাদের মালিকানাধীন কারোই খনি থেকে মিলেছে হীরকখণ্ডটি। বতসোয়ানায় খনন কাজ কতটা গুরুত্বপূর্ণ তার উদাহরণ এই হীরার টুকরো। এটি আমাদের জন্য সব। আমাদের মাটির নিচে এমন অনেক মূল্যবান পদার্থ আছে যেটি আমরা বের করতে পারছি না। হীরার দাম বর্তমানে খারাপ হলেও প্রতিটি রত্নই মূল্যবান। হীরকখণ্ডটি শনাক্তে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক মানের এক্স-রে প্রযুক্তি, যার ওজন ২,৪৯২ ক্যারেট। কর্তৃপক্ষ প্রকাশ না করলেও হীরার টুকরোটির আনুমানিক বাজার মূল্য ৫০ থেকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার। ধারণা, নিলামে বিক্রি হতে পারে বিশেষ এই রত্ন। এর আগেও আফ্রিকার বিভিন্ন খনিতে মিলেছে বিশাল আকৃতির হীরা। মূল্যর দিক থেকেও এগিয়ে পৃথিবীর সর্বোচ্চ হীরক উৎপাদক দেশ বতসোয়ানা। বিশ্বের প্রায় ২০% হীরাই আসে দেশটি থেকে। ইতিহাসে পৃথিবীর সর্ববৃহৎ হীরাটি পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়, ওজনে যা ছিল ৬০০ গ্রামেরও বেশি। কালিনান হীরাটি পরে টুকরো টুকরো করে ব্যবহার করা হয় ব্রিটিশ রাজমুকুটে। ভয়াবহ এক দুর্যোগের মুখোমুখি বাংলাদেশ। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিস্তীর্ণ অঞ্চল। এর মধ্যে ফেনীর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। ঘরের ছাদ কিংবা গাছের ঢালে আটকে থেকেও শেষ রক্ষা হচ্ছে না অনেকের। এই অবস্থায় অসহায় মানুষগুলোর প্রতি যেসব সংগঠন মানবতার হাত বাড়িয়ে দিয়েছে, তার মধ্যে অন্যতম হল আস-সুন্নাহ ফাউন্ডেশন। জানা যায়, বন্যার্তদের জন্য ৫০০ টন ত্রাণ প্রস্তুত করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ইতোমধ্যে এসব ত্রাণের কিছু অংশ পৌঁছে গেছে বন্যা কবলিত এলাকায়। অনেক মানুষ সুপরিচিত ইসলামিক স্কলার আহমদুল্লাহ পরিচালিত এই সংগঠনে দান করছেন বন্যার্তদের জন্য। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে এবার মন্দিরের টাকা বন্যার্তদের জন্য দান করা হয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। বরিশালের দক্ষিণারঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দির এবার তাদের দুর্গোৎসবের টাকার একটি বড় অংশ বন্যার্তদের জন্য দান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে। বৃহস্পতিবার হাসিব আল ইসলাম নামে এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট থেকে এই তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ যে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, সেটাই প্রমাণ হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে। বিপদে কোনো বিভেদ নয়, দরকার ইস্পাত কঠিন ঐক্য। সেটাই দেখিয়ে দিল দক্ষিণারঞ্জন চক্রবর্তী স্মৃতি দুর্গা মন্দির।
এদিকে বন্যা দুর্গতদের উদ্ধার ও সহায়তায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধার তৎপরতা, যা প্রশিক্ষিত ও সংশ্লিষ্ট ইকুইপমেন্ট ছাড়া সম্ভব নয়। এই কাজটি বাংলাদেশ সেনা ও নৌবাহিনী সহ অনেকে ইতোমধ্যে করছেন। স্থানীয়ভাবেও যার যার জায়গা থেকে সবাইকে উদ্ধার কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। শায়েখ আহমদুল্লাহ জানান, 500 টন ত্রাণ প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে 10 টন খেজুর, 10 টন চিড়া, 10 টন চিনি, 5 টন লবণ ও অন্যান্য ত্রাণ সামগ্রী নিয়ে 3টি ট্রাক ফেনীতে পৌঁছে গেছে। বৃহস্পতিবার ও শুক্রবার সেসব মালামাল 5000 পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবেন জানিয়ে শায়েখ আহমদুল্লাহ জানান, দ্বিতীয় ধাপে আমরা আরও 35,000 পরিবারের জন্য শুকনো ও ভারী ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করছি, যার জন্য 500 টন মালামাল কেনার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এসব মালামালের মধ্যে আছে চাল, ডাল, তেল, খেজুর, চিড়া, লবণ, চিনি, পানির বোতল এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই। সাইদ রহমান, কালের কণ্ঠ। কখনো কারাগারে, কখনো গৃহবন্দী, কখনো বা হাসপাতালে 2018 সাল থেকে এভাবেই কেটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন। 2020 সাল থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার। একে একে লিভার সিরোসিস, হার্টে ব্লক সহ নানা জটিল রোগে আক্রান্ত হন তিনি। সেই থেকে মেডিকেল বোর্ড, পরিবারের সদস্য ও দল বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশের মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে চিকিৎসার জন্য দফায় দফায় তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে আবেদন জানালেও নাকচ করা হয় সেই আবেদনগুলো। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর 6 আগস্ট মুক্তি পান বেগম খালেদা জিয়া। 13ই আগস্ট তার নিরাপত্তার জন্য গুলশানের বাসভবন ফিরোজার সামনে ও চলাচলে সার্বিক নিরাপত্তা সহ পুলিশ স্কট দেওয়ার আদেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। শুক্রবার বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব জানান, শিগগিরই চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে বেগম জিয়াকে। ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে সমস্ত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। এ সময় বিএনপি মহাসচিব বলেন, সাম্প্রদায়িক হামলার অভিযোগের আড়ালে ভারতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এক ফ্যাসিবাদকে পরাজিত করেছি আমরা, নব্য ফ্যাসিবাদের যেন না আসতে পারে তার জন্য আমাদেরকে সহায়ক থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তারা দেশে শান্তি ফেরাতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইন্টারিম সরকার, তার দায়িত্ব যে সে একটা নির্বাচন করে দিয়ে যাবে। কিছু জঞ্জাল জমা হয়েছে, তো এই জঞ্জাল তো সলভ করতে হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। আবেদনে শেখ হাসিনা ও তার দলের বেশ কয়েকজন মন্ত্রীর নাম রয়েছে। একই সাথে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, ইতিহাসবিদ মুনতাসির মামুন ও গণজাগরণ মঞ্চের তৎকালীন মুখপাত্র ইমরান এইচ সরকার ছাড়াও 4টি গণমাধ্যম কর্ণধারের নামও আছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ট্রাইব্যুনাল সচল হলেই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজত ইসলাম। বহুল আলোচিত সেই সমাবেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে মঙ্গলবার। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে 24 আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আছেন তার মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন। তবে এই অভিযোগে আসামির তালিকায় আছেন ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শহরব্যাপী ব্ল্যাকআউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে, যেখানে আসামি করা হয়েছে ৭১ টিভির মুজাম্মেল বাবু, সময় টেলিভিশনের আহমেদ জোবের, এবি নিউজের সুভাষ সিংহ রায় ও সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে। অভিযোগে বলা হয়, হেফাজতের নেতাকর্মীদের সমূলে নির্মূলের উদ্দেশ্যে নির্দেশ ও পরিকল্পনা করেন আসামিরা। ৫ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয়। তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল, এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে তারা। রেকর্ডবদ্ধ করেছেন, বেশ কয়েকজন সাক্ষীর নাম তিনি পেয়েছেন যারা এই মামলায় বাদী হয়েছে এবং উনি এটাও জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার আবেদন করবেন। শেখ হাসিনা সরকার পতনের পর একাধারে পদত্যাগ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ প্রত্যেকেই। এছাড়া ৩ সদস্যের ট্রাইব্যুনালে বিচারক আছেন মাত্র একজন। পুনর্গঠন করতে হলে লাগবে আরও ২ বিচারক। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা।